আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা ফাতিহা থেকে। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখানে আল্লাহ নিজের প্রশংসা নিজে করলেন। এরপরে আল্লাহ তাআলা 7 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা কোরআনে কারীমের 6 নাম্বার সূরা 1 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এরপরে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বললেন, সূরা আনআমের 45 নাম্বার আয়াত 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 7 নাম্বার সূরা সূরা আরাফের মধ্যে বললেন 43 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীমের 10 নাম্বার সূরা 10 নাম্বার আয়াত সূরা ইউনূস 11 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 6-7 নাম্বার লাইনে আল্লাহ তাআলা বললেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিলেন কোন মুসলমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত একজনের প্রশংসা করতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমানের জীবনের শুরু কথাও হবে আলহামদুলিল্লাহ। পৃথিবী থেকে যখন চলে যাবে তার লেটেস্ট স্পিকিং যেটা হবে, সর্বশেষ কথা হবে, সেটাও হবে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে বললেন ও দুনিয়ার মানুষেরা, আমার প্রশংসা এমনি এমনি করতে হবে না। যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দেই, কারো সন্তান ছেড়ে দেই, কারো সন্তান মেয়ে দেই। শুনে রাখো, তোমরা যখন সন্তান পাইবা, সন্তান পাওয়ার পরে দুনিয়ার কোনো খাজা বাবার প্রশংসা করা যাবে না। সন্তান পাওয়ার কারণে, সন্তান দেওয়ার কারণে প্রশংসা একজনের করতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহাল আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল ইয়াস্তাউনাল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। এরপরে আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল, যেটাকে সূরা ইসরাও বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে বলেছেন 111 নম্বর আয়াত 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সর্বশেষ লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এখানে আল্লাহ তাআলা বলেছেন প্রশংসা একজনের করতে হবে। বলেন তিনি কে? আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় 27 জায়গায় এভাবে স্পষ্ট ভাবে বলেছেন যে প্রশংসা করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার। কেন আল্লাহর প্রশংসা করতে হবে? যেহেতু আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ ছাড়া আর কেউ স্বয়ং সম্পূর্ণ। আমরা মনে করি প্রাইম মিনিস্টার যদি হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, ওই ব্যক্তি মনে হয় স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা না না না, আমি ছাড়া এই পৃথিবীর আর কেউ স্বয়ং সম্পূর্ণ না, একমাত্র আমি আল্লাহ তাআলাই স্বয়ং সম্পূর্ণ। এই জন্য প্রশংসা যদি করতে হয় একমাত্র আমার করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া
ولم يجعل له عوجا এরপরে আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনে কারীম 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর আয়াতে বলেছেন 18 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন এরপরে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে 15 নম্বর আয়াত 59 নম্বর আয়াত 93 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বলছেন ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন আল্লাহ পাক বলছেন আমার প্রশংসা কেন করবা এমনি এমনি করবা না বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মানব জাতিকে সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে চলার জন্য একটা কমন সেন্স দিয়েছি কি সেন্স দিয়েছি জোরে বলেন কি সেন্স কমন সেন্স বিবেক বুদ্ধি দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা আমি যদি তোকে কমন সেন্স না দিতাম তোর মধ্যে আর হায়াওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতো আল্লাহ পাক বললেন তোকে এত সুন্দর একটা বিবেক দিলাম এরপরেও যদি উল্টা পাল্টা করিস বান্দা হবে না আমি আল্লাহ তোকে ক্ষমা করব না বান্দা তোকে যে আমি এত সুন্দর করে বানালাম আর সুন্দর একটা ব্রেন তোকে দিলাম স্পেশালি হাই পাওয়ারে একটা মেমোরি দিলাম ওই মেমোরিটা যখন নষ্ট হয়ে যায় কোনো মানুষের ওই মানুষটা তখন মেন্টাল হয়ে যায় পাগল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা যেহেতু আমি তোমাকে বিবেক দিয়েছি ইলম দিয়েছি জ্ঞান দিয়েছি এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনি কে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সর্বশেষ লাইন আল্লাহ পাক বলেন কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন এরপর আল্লাহ তাআলা বলেছেন 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের সর্বশেষ নম্বর আয়াত 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া কুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতা'রিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাস আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইনে আল্লাহ পাক বলছেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন মুসলমান ভাইরা রে আমার এভাবে কত বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা আনকাবুতের মধ্যে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন কুলিল হামদুলিল্লাহি বাল আকতারুহুম লা ইয়ালামুন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর সূরা সূরা রুমের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুলিল হামদুলিল্লাহি বাল আকতারুহুম লা ইয়ালামুন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা 7 নম্বর পেজ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃষ্ঠার শুরুতে প্রথম আয়াত প্রথম লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর আল্লাহ পাক এখানে বলছেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 34 নম্বর সূরা সূরা ফাতির 22 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এখানেও আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াত সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করতে হয় এরপর আল্লাহ তাআলা 34 নম্বর সূরার বললেন 34 নম্বর সূরা 22 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াকারুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর এভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন আল্লাহ পাক
রব্বুল আলামিন সূরাতুস সাফফাত 23 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরার সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরাতুজ জুমার 74 75 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সর্বশেষ লাইন সর্বশেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু গাফির যেটাকে আমরা সূরাতুল মুমিন বলেও চিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার সর্বশেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন সর্বশেষ লাইনের আগের লাইন আল্লাহ তাআলা বলছেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ বললেন সূরাতুত তাগাবুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাগাবুনে বললেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। এভাবে কোরআনে কারিমের 27টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা আমার প্রশংসা করতে হবে। এই পৃথিবীতে যদি কারো প্রশংসা করতে হয় একজনেরই করা যাবে, অন্য কারো প্রশংসা করা যাবে না। প্রশংসার মালিক একমাত্র কে? সুতরাং দুনিয়ার কোনো মানুষের প্রশংসা নয়, বরং প্রশংসা করতে হবে কার? আরো জোরে কার? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর প্রশংসা কেন করবো? যে বলছিলাম এগুলা তো বললাম আল্লাহ তাআলা বলেছেন আমার প্রশংসা করো, কিন্তু কেন করব? এর মোটামুটি 4টা কারণ। এই 4টা কারণ সংক্ষিপ্তভাবে বলে আজকে আলোচনা শেষ করব। খেয়াল দিয়ে বুঝবেন। 1 নাম্বার কারণ হলো কোন মানুষ যদি আমার আপনার উপর দয়া করে, মায়া করে, ইহসান করে, অনুগ্রহ করে, তখন আমরা কি করি? তার প্রশংসা করি। আমাদের এই এলাকাতে বৃহত্তর সিলেটের ভিতরে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো যার নুন খাওয়া হয় তার কি গাওয়া হয়? যার নুন খাওয়া হয় তার কি গাওয়া হয়? গুণ গাওয়া হয়। তো আল্লাহ তাআলা বললেন বান্দা আমি কোরআনে কারীমটা শুরুই করলাম আমার প্রশংসা দিয়ে। তো আমার প্রশংসা তো তোমরা এমনি এমনি করবা না, বরং তোমাদের উপরে আমার অসংখ্য অগণিত নিয়ামত আছে যেগুলো তোমরা গুনে গুনে শেষ করতে পারবা না। এই নিয়ামতের কারণে তোমরা আমার কি করো? প্রশংসা করো। আল্লাহ তাআলা বললেন 34 নম্বর আয়াত সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার মায়ার বান্দারা, তোমরা সবাই মিলে যদি সারা পৃথিবীর সমস্ত সায়েন্স বিজ্ঞানী যদি বৈজ্ঞানিকরা যদি এক জায়গায় জমা হয়ে যায়, এমন কি সাদা কালো ধনী গরিব বাঙালি ও বাঙালি সারা পৃথিবীর মানুষ মিলে যদি আমার ইহসান আর নিয়ামত তোমরা গণনা করতে শুরু করো, আমি আল্লাহ বললাম তোমাদের পক্ষে গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের উপরে এত দয়া করেছেন, মায়া করেছেন, এজন্য আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। আজকে আমাকে আপনাকে কেউ 5,000 টাকা গিফট দিলে, একটা মোবাইল যদি বিদেশ থেকে গিফট করে তার প্রশংসা করে একদম শেষ করে দিই, কিন্তু আল্লাহ তাআলা একেবারে মাথা থেকে পা পর্যন্ত আমার পুরা বডির সব পার্সেলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সবকিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা যদি এই চক্ষু না দিতেন আজকে দেখতে পারতাম না। আজকে যদি আল্লাহ তাআলা কর্ণ না দিতেন মাহফিলে আসলেও বায়ান শুনতে পারতাম না, কোরআনের আলোচনা শুনতে পারতাম না। নাক যদি আল্লাহ না দিতেন গ্রাণ নিতে পারতাম না। এভাবে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। নিয়ামত দেওয়ার পরেই আল্লাহ তাআলা বললেন যদি দয়া মায়ার কারণে প্রশংসা করতে হয় তাহলে একজনেরই প্রশংসা করতে হবে, তিনি কে? আল্লাহ। এটা 1 নম্বর কারণ। যদি কেউ দয়া মায়া করে তাহলে তার প্রশংসা করে। আরেকটা হচ্ছে এখনো আমার উপর অনুগ্রহ করে নাই, ভবিষ্যতে যেন এমপি সাহেব আমাদের এলাকার ঈদগার যে জায়গাটা আছে ওই জায়গার বাবদে তিনি যেন 5 লক্ষ টাকা ভবিষ্যতে দেন, এই জন্য অগ্রিম ফার্ম দিয়ে দেওয়া। অগ্রিম কি দিয়ে দেওয়া? অগ্রিম ফার্ম দেওয়া। বুঝেন নাই?
বানিয়াচঙ্গের মাটিও মানুষের বন্ধু, হৃদয়ের স্পন্দন, আকাশ বাতাস মুখরিত করে। এইভাবে অগ্রিম ফার্ম দেওয়া কেন? এখনো কিন্তু দেন নাই, ভবিষ্যতে যেন দেন, আমাদের উপর দয়া করেন, এই জন্য প্রশংসা করতে হয়, আমরা করি। তো আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার উপর আমি দুনিয়াতে নিয়ামত দিয়েছি, রহমত করেছি তা না। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মুসলমানকেও খাওয়াই, কাফেরকেও খাওয়াই, কিন্তু মনে রাখবা দুনিয়ার জমিন শেষ না, দুনিয়ার পরে আরেকটা জমিন আছে, কবরের জগৎ, আখিরাতের জগৎ। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো সবাইকে মরতে হবে, কি বলেন? কারা কারা মরবেন না একটু হাত তুলেন দেখি। আল্লাহ, আমাদের মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আমি ইনশাআল্লাহ 10:30 বরাবর 10:30 ছেড়ে দিব। আমাদের প্রধান মেহমান চলে আসেন, মাত্র 15 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এবং আমাদের সবার টার্গেট হলো আমরা জান্নাত চাই। আওয়াজ করে বলেন কি চাই? কারা কারা জান্নাত চাই একটু হাত তুলেন দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করেন, আমিন। আমরা জান্নাত চাই, আর জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া ছাড়া যাওয়া যাবে? দুনিয়ার এমন কোন পীর মাশায়েখ ওলি আউলিয়া দাবি করতে পারবেন নাকি যে আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? দাবি করতে পারবেন? আপনারা কেউ পারবেন? অসম্ভব। রাসূলুল্লাহর হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছেন মান হুসিবা উযিবা, যদি হিসাব আল্লাহ তাআলা নিয়ে নেন, যত বড় পীর মাশায়েখ বুজুর্গ ওলি আব্দাল যত কিছুই তিনি হন না কেন, যদি আল্লাহ বলেন বান্দা হিসাবটা দিয়ে যাও, উনার জন্য জাহান্নাম ছাড়া আর কোন পথ, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো আল্লাহ সূরা ফাতিহার এই আয়াত দিয়ে বুঝাইলেন বান্দা আমি তোমার উপর অনুগ্রহ করেছি, এই জন্য তো প্রশংসা করেছো। যখন তুমি মারা যাইবা, তোমার জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর রহমতের প্রয়োজন হবে। আমি আল্লাহর রহমত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। আমি আল্লাহর রহমত লাগবে, আমি আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া, মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য তোমরা আমার প্রশংসা করো। 3 নাম্বার কারণ, দুনিয়ার জমিনে আমরা একজন আরেকজনের প্রশংসা কেন করি? কোন মানুষের যদি ক্ষমতা বেশি থাকে, দাপট বেশি থাকে, কোন মানুষের পাওয়ার বেশি, এমপি সাহেবের সাথে তার সম্পর্ক, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক, চেয়ারম্যানের সাথে সম্পর্ক, মেম্বারের সাথে সম্পর্ক, এই জন্য আমরা তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, আমরা তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার ক্ষমতার কারণে, দাপটের কারণে প্রশংসা করি যেন আমার উপর জুলুম না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি দুনিয়ার মানুষের ক্ষমতার কারণে, দাপটের কারণে যদি কারো প্রশংসা করতে হয়, তাহলে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বললেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বললেন ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, শক্তির কারণে যদি কারো প্রশংসা করতে হয়, তাহলে দুনিয়ার কোন মানুষের শক্তির কারণে প্রশংসা করবা না। শক্তির কারণে প্রশংসা করতে হলে একমাত্র আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার কারণ। যেহেতু বড় ভাই এসে গেছেন আজকের প্রধান মেহমান, যেন আলোচনা শেষ করে দিচ্ছি। 4 নাম্বার কারণ, আমরা একজন আরেকজনের প্রশংসা করি। আব্দুর রহিম চাচার পুরাটা বিসিএস ক্যাডার হয়ে গেছে, দেখছুনি কি কামটা করছে। আরেকটা ছেলের ইঞ্জিনিয়ার বানায় দিচ্ছে, আরেকটা ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আরো কত তার আছে। এই জন্য আমরা একজন আরেকজনের প্রশংসা করি। একজন মানুষ কালো, নাইজেরিয়ান মনে করেন, ফর এক্সাম্পল, এদেরকে ছোট করার উদ্দেশ্য না, কিন্তু তার শিক্ষা দীক্ষা অনেক বেশি, আমরা প্রশংসা করি কেন? তার ভিতরে অনেক জ্ঞান আছে, তার বিশেষ একটা যোগ্যতা আছে। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তুমি সিফাতের কারণে, যদি তুমি এবিলিটির কারণে, যোগ্যতার কারণে কোন জিনিসের প্রশংসা করতে হয়, তাহলে শুনো দুনিয়ার কোন মানুষ স্বয়ং সম্পূর্ণ না, এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও স্বয়ং সম্পূর্ণ না। কারণ কি? কারণ কি? আমি তো স্বয়ং সম্পূর্ণ না। এই পৃথিবীতে যখন আগমন করেছি, আমি তো মা বাপের মাধ্যমে দুনিয়াতে আসছি। কি বলেন? নাকি এমন কেউ আছেন মা বাবার মাধ্যম ছাড়া আসছেন?
কুদরতি ভাবে কেউ আসছেন নাকি? এখন তো মাশাআল্লাহ কুদরতি ভাবেও পাওয়া যায়। এই যে জাহাঙ্গীরনগরের ডাস্টবিনে পাওয়া গেছে না কুদরতি সন্তান। কি সন্তান? কুদরতি সন্তান। ওই সমস্ত জায়গা থেকেই এমন কুদরতি সন্তান উপহার, গিফট, ইভিনিং পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত আপনারা এমন একটা প্রমাণ দিতে পারবেন না যে কোনো মহিলা মাদ্রাসার ডাস্টবিন থেকে কুদরতি সন্তান পাওয়া গেছে। কিন্তু অসংখ্য প্রমাণ এমন আছে কলেজ, ইউনিভার্সিটি গুলো থেকে ডাস্টবিনে কুদরতি সন্তান পাওয়া যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি আর আপনি স্বয়ং সম্পূর্ণ না। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তো স্বয়ং সম্পূর্ণ না, তাহলে কেন প্রশংসা করো? এই দুনিয়াতে আসার মাধ্যম তোমার মা এবং বাবা। তুমি স্বয়ং সম্পূর্ণ হতে পারো না, এই দুনিয়াতে আসতে দুইজনের মাধ্যম লেগেছে। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন সত্তা, আমি তো স্বয়ং সম্পূর্ণ। আমার জ্ঞান এত বেশি, আমার জ্ঞানকে মাখলুকাত বেষ্টন করতে পারবে না। আমি কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। আল্লাহ পাক বলছেন আমি কারো মুখাপেক্ষী না। এরপরে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি স্বয়ং সম্পূর্ণ হওয়ার কারণে, বিশেষ কোন সিফাত থাকার কারণে, গুণ থাকার কারণে প্রশংসা করতে হয়, তাহলে শুনো শুনো শুনো, শুধুমাত্র আমারই প্রশংসা করা যাবে, আর কারো প্রশংসা করা যাবে। তরজমা পড়ে আলোচনা শেষ করে দেব। এরপর আল্লাহ পাক বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা তো ওই সত্তা যিনি বিচার দিবসের মালিক। আজকে ক্ষমতার কারণে আমাদেরকে অনেকেই বিভিন্ন ভাবে থ্রেট করে আজকে আমাদেরকে কথা বলেন। মনে রাখবেন, যারা আজকে সমাজে থ্রেট করছেন আপনারা, মালিক ইয়াউমিদ্দিন, আমরা তো সেই প্রভুর গোলাম, যেই প্রভুর কাছে আমরা বিচার পাবো, সেদিন আপনাদের কাছ থেকে প্রতিশোধ নিব। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও মুমিন তুমি বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আমরা ইবাদত কার করি? আওয়াজ করে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করি। আমাদের মধ্যে এমন অনেক আছে মাজারেরও ইবাদত করি। আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। আসলে বেয়াদবি হচ্ছে, আলোচনা একেবারেই সংক্ষেপ করে দিচ্ছি। আমরা নামাজও 5 ওয়াক্ত পড়ি, আবার বাবার দরবারেও যাই। এমন মুসল্লি আছে না নাই? নাই? আমার নিজের আত্মীয়র মধ্যেও আছে। নাম বলবো না, যেহেতু গীবত হয়ে যাবে, অনেকে চিনে ফেলবেন, যেহেতু আমি এই এলাকা। সন্তান পেয়েছে, শাহজালালে নিয়ে যাচ্ছে, শাহপুরানে নিয়ে যাচ্ছে। বাবা তুমি সন্তান দিয়েছো, শিরক, নাজায়েজ, হারাম, মুরতাদ হয়ে যাবে সাথে সাথে। আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেন কে? আরো জোরে বলেন, কে দেন সন্তান? কেউ যদি মনে করে কোনো বাবা, কোনো পীর, কোনো বুজুর্গ সন্তান দেন, সাথে সাথে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। মাজারে গিয়ে সেজদা দেয়। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমার এই 2 চোখ দিয়ে আল্লাহর কসম করে বলছি, আখাউড়ার খরমপুরের মাজারে আমার এই 2 চোখ দিয়ে একাধিক মানুষকে একসাথে জামাতের সাথে সিজদা দিতে দেখছে। নাউজুবিল্লাহ কন্না। জামাতের সাথে। কিভাবে? জামাতের সাথে সিজদা। এরপরে এই পেট খুলে, শপথ করে বলছি, এই পেট খুলে যুবতী মেয়ে বিবাহ হইছে, সন্তান হচ্ছে না, এই পেট খুলে বাবার এই মাজারের মধ্যে গোসা দিচ্ছে আর বলছে, বাবা সন্তান তো পাচ্ছে না, একটা সন্তানই দেন, আর লাগবে না, একটাই দেন। সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। এজন্য ইবাদত করতে হবে কয়জনের? একজনের। তিনি কে? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব, নামাজে দাঁড়িয়ে আর কিছু চাচ্ছে না। রাসূলুল্লাহ বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করতে দেরি হয়, নামাজের ভিতরে আমার আল্লাহ তার ডাকে, তার তেলাওয়াতে সাড়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই চা, এই নামাজের মধ্যে তুই যা চাবি আমি আল্লাহ তোর সব মনের চাওয়া পূরণ করে দিব।
এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দন দৌলত বিটে বাড়ি নারী গাড়ি কিচ্ছু চাই না, শুধু চাই আপনি সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথে চালান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম কোনটা? যেই রাস্তা হচ্ছে নবীগণের, সিদ্দিকগণের, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর মানুষের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এরপর আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথে চালাইও না। কার পথে চালাইও না? ইহুদি খ্রিস্টানের পথে আমরা এখন চলি না? চলি না? কথা কোন? শেষ করে দিচ্ছি, কথা কোন? আমরা চলি না? চুলকাটি কার স্টাইলে? এটা কোন স্টাইল? ওইটা নিউমারের নিউ স্টাইল। কার স্টাইল? এটা কার? ওইটা মাসির স্টাইল। দেখার স্টাইল। এইভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে শিরিক মুক্ত এবং গুনাহ মুক্ত ইখলাসপূর্ণ জীবন গঠনের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।